এখন বাজে ওই 3:30-র মধ্যে, কিন্তু আজকে রান্না পুজো আর সাথে বিশ্বকর্মা পুজো। আজকে আমরা একটু ছাদে উঠেছি। আজ মাসিদের বাড়িতে রয়েছে রান্না পুজোর অনুষ্ঠান। এর ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পুজোর আগে পরীক্ষাটা হচ্ছে, কিন্তু কোনো কারণবশত পুজোর আগে পরীক্ষাটা হচ্ছে না। তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাসিদের বাড়ি যাওয়ার জন্য। বাড়িতে আসার পর দেখতে পাই যে সম্পূর্ণ কাজ মাসি করে নিয়েছে, মানে সবজি যে কাটার ব্যাপারটা থাকে সেগুলো হয়ে গেছে, শুধু নারকেল কোড়াটা বাকি আছে, ওটা বোন করছে। আমরা দেখি রান্না পুজোর আয়োজন মানে গোটা রাত জেগেই সেই রান্নাগুলো করা হয়। বিভিন্ন ধরনের তরকারি থেকে শুরু করে অনেক রকমের ভাজাভুজি পর্যন্ত হয়ে থাকে, তাই রান্নাটা পুরো সারা রাতই লেগে যায়। এখানে কলা থেকে শুরু করে অনেক রকমের ভাজা যেগুলো হয়েছে সেগুলোকে সুন্দর করে কলা পাতার ওপরে রাখা হয়েছে। তারপর এখানে চলছে একটু বেগুন ভাজা। মাসিদের বাড়িতে যে রান্নাটা হয় সেটা হচ্ছে বুড়ো রান্না, মানে ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্নাটা হয়, আর পান্না হয় বিশ্বকর্মা পুজোর দিন। ভাজাভুজিগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাই সেগুলোকে কলা পাতার উপরে রাখা হয়েছে। পরের দিন সকালে স্নান করে দুজনে রেডি হয়ে গিয়েছিলাম, ওটা আমার মাসির মেয়ে। সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর মনসা মাকে পুজো দিয়ে তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। প্রথমেই ছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, করলা ভাজা, কুমড়ো ভাজা, ঝিঙ্গা ভাজা। আর আমার সব থেকে পছন্দের ছিল পায়েস, নারকেল ভাজা, চালতার চাটনিও ছিল, আর মাছও ছিল। মায়ের প্রসাদ বলেই হয়তো প্রত্যেকটা খাবার খুব টেস্টি হয়েছিল, আর মাসি খুব যত্ন করে বানিয়েওছে। কিছু এইখানে রয়েছে আমার মাসির মেয়ে, আমার ভাই, আমার মামার মেয়ে, আর ওটা আমার মাসির ছেলে। আর আমাদেরকে খাবার দিচ্ছিল মা আর মাসি মিলে। বিকেল হতেই আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ছাদে, কারণ বিশ্বকর্মা পুজো উপলক্ষে সবাই আজকে ঘুড়ি ওড়াচ্ছে এই দাদারা মিলে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর হ্যাঁ, আমি 4বার পান্না করেছি আর 1বার টক পান্না করেছি। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্ত। কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।